আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরি দেখব, যেখানে বলা হয়েছে প্রমাণ করো যে এন মাত্রা রিমান জগতে, তার মানে হচ্ছে এন ডাইমেনশনাল একটা রিমেন স্পেস, যে কোনো সহচল বক্রতা মানে হচ্ছে আমরা জানি অফ এনি কোভেরিয়েন্ট একটা টেন্সর কার্ভেচার বক্রতা টেন্সরের অশূন্য নন ভ্যানিশিং উপাদান সংখ্যা এতর বেশি হবে না। তার মানে হচ্ছে বলেছেন এন ডাইমেনশনাল একটা রিমেন স্পেস যার দ্য নাম্বার অফ নন ভ্যানিশিং কম্পোনেন্টস মানে হচ্ছে দ্য নাম্বার অফ নন ভ্যানিশিং কম্পোনেন্টস মানে কি, মানে হচ্ছে টেন্সরের অশূন্য উপাদান, মানে টেন্সরের অশূন্য উপাদান। ঠিক আছে, তাহলে টেন্সরের অশূন্য উপাদানটা কিসের? অফ কোভেরিয়েন্ট কার্ভেচার। কোভেরিয়েন্ট কার্ভেচার আমরা এগুলো দেখে এসেছি। কোভেরিয়েন্ট কার্ভেচার টেন্সর ডাজ নট এক্সিস্ট এটা। তাহলে আমরা চাইলে আমাদের তিতাস বইয়ের মতো প্রমাণ করতে পারি। তো আপনারা তিতাস বইটা দেখে নেবেন, সেম কথা। তো আমি একেবারে সিম্পলি এটা প্রমাণ করার চেষ্টা করব। দেখেন, তো আমরা বলবো যে উই নো দ্যাট, আমরা জানি যে দ্য কোভেরিয়েন্ট টেন্সর আর আই জে কে এল স্যাটিসফাইস, এই চারটা কন্ডিশনকে কি করবে? স্যাটিসফাই করবে। যদি সেটা কি মানে কোভেরিয়েন্ট টেন্সর হয়, তাহলে আমাদের কোভেরিয়েন্ট টেন্সর এখানে এই 1 2 3 4 মাত্রা না, তাহলে এই 4 মাত্রা কোভেরিয়েন্ট টেন্সরটা এই চারটা কন্ডিশনকে কি করবে? আমাদের স্যাটিসফাই করবে। সেগুলো কি কি? যেমন আর আই জে কে লিখবেন, ঠিক আছে? তো আর আই জে কে লিখবেন, আর আই জে কে লিখবেন এই তিনটা কন্ডিশনে। তো আর আই জে কে এলটা দুইটা সিমেট্রি, দুইটা অ্যান্টিসিমেট্রি কন্ডিশনকে কি করবে? ফুলফিল করবে। যেমন আপনার প্রথম অ্যান্টিসিমেট্রি করতে গেলে কি করবেন? প্রথম হচ্ছে যে আইটাকে পরিবর্তন করবে, ক্যারেটিক থাকবে, ক্যারেটিক থাকবে। আই জেটাকে কি করে দিবেন? জে আই করে দিবেন। এরপর হচ্ছে আই জে টিক থাকবে, এরপর হচ্ছে ক্যারেটাকে এল কে করে দিবেন, ক্যারেটাকে এল কে করে দিবেন, আর মাইনাস মাইনাস লাগিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিমেট্রি কন্ডিশন, অ্যান্টিসিমেট্রি একটা প্রপার্টি। ঠিক আছে, তাহলে আমাদের 3 নাম্বারটা হচ্ছে আই জেটাকে এই পাশে নিয়ে আসবেন, ক্যারেটাকে আগে নিয়ে আসবেন। আই জেটাকে ডান পাশে, ক্যারেটাকে বাম পাশে নিয়ে আসবেন, মানে ইন্ডেক্স পরিবর্তন করবে আই জে ক্যাল। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি কন্ডিশন? এটা হচ্ছে আমাদের সিমেট্রি কন্ডিশন, আর এই দুইটা অ্যান্টিসিমেট্রিক কন্ডিশন। ওকে, তাহলে 3টা হয়ে গেল। এখন আপনি আর আই জে কে এল আর আই কে এল জে আর আই এল কে আর এল জে কে ইজ ইকুয়াল টু 0, এটা কিভাবে আপনারা মনে রাখবেন? এটা হচ্ছে আর আই জে কে এল। দেখেন আর আই জে কে এল, এবার হচ্ছে জের পরিবর্তে কে, কের পরিবর্তে এল, কের পরিবর্তে এল করবেন, এল এর পরিবর্তে আবার কি করবেন? জে করবেন, এল এর পরিবর্তে আবার জে করবেন। ক্লিয়ার? তাহলে কি বললাম? আই কিন্তু অলওয়েজ ঠিক থাকবে, এই আই ঠিক আছে না? তারপর হচ্ছে জে এর পরিবর্তে কে, কে এর পরিবর্তে এল, এল এর পরিবর্তে জে, আবার হচ্ছে কে এর পরিবর্তে এল, এল এর পরিবর্তে জে, জে এর পরিবর্তে কে। তাহলে আমাদের ওই 3টা যোগফল কি হবে? 0 হবে। ওই 3টা যোগফল কি হবে? 0 হবে। তো এখন দেখেন, এখানে আই জে কে এল 3টা ভিন্ন ভিন্ন সংখ্যা। তো এটা ধরেন 1 2 3 4, তা আপনার কি হতে পারে? 1 2 3 4টা 1 3 1 3, তারপর হচ্ছে 4 2, ঠিক আছে? তো মানে ওর আর ও যোগফল, ও যোগফলটা হচ্ছে 1, তারপর এল মানে কি বলছি? 1, তারপর হচ্ছে এল মানে হচ্ছে 4 1 4, তারপর হচ্ছে জে মানে বলছি 2, তাহলে 1 4 2, তারপর হচ্ছে 1 4 2 3 সমান ওদেরকে 3টাকে যোগ করলে, মানে বিন্দু বিন্দু ইন্ডেক্সগুলোকে যোগ করলে 0 হয়। তাহলে এটা প্রমাণ করা লাগবে। আর এখানে অ্যান্টিসিমেট্রি আর সিমেট্রিটা দেখাতে হবে। তো এই 4টা কন্ডিশন আমরা লিখতে পারবো অবশ্যই। লিখার পর কি করব? লিখার পর আমরা বলবো, যেহেতু আমি বাংলাও একসাথে বলে দিই, যেহেতু সিন্স দ্য আর আই জে কে এল ইজ এ টেন্সর অফ অর্ডার 4, তাহলে আমাদের এটা এগুলো সবগুলো অর্ডার 4 না? হ্যাঁ, অর্ডার 4 বিশিষ্ট, যেহেতু আমাদের কোভেরিয়েন্ট টেন্সরটা যেহেতু একটা অর্ডার 4 বিশিষ্ট একটা টেন্সর, তাহলে therefore its total number of components are n to the power 4, তাহলে its total number of components কত হবে? n to the power 4। তাহলে যেহেতু আমাদের অর্ডার 4 যুক্ত, তাহলে ওর মোট কম্পোনেন্ট থাকবে কয়টা? তাহলে বলেন তো, n to the power 4। তাহলে কয়টা থাকবে? n to the power 4, কারণ এটা হচ্ছে n ডাইমেনশনাল একটা রিমেন স্পেস, n ডাইমেনশনাল একটা রিমেন স্পেস। আর যেহেতু ওর অর্ডার হচ্ছে 4, তাহলে আমাদের কম্পোনেন্ট থাকবে আর আই জে কে এল এ মোট টোটাল কম্পোনেন্ট থাকবে n to the power 4, n to the power
4 ক্লিয়ার। যদি আমাদের n ডাইমেনশনাল না হয়, মানে n ডাইমেনশনাল বদল যে 4 ডাইমেনশনাল হয়, তাহলে কম্পোনেন্ট থাকবে 16টা। ক্লিয়ার, এইরকম আর কি। তাহলে আমাদের যেহেতু n ডাইমেনশনাল বিশিষ্ট একটা রিমেন স্পেস, সেহেতু আবার আমাদের 4 বিশিষ্ট RIJKL একটা কোভেরিয়েন্ট টেন্সর, তাহলে আমাদের হবে কম্পোনেন্ট থাকবে কয়টা, টোটাল নাম্বার অফ কম্পোনেন্ট হবে n⁴। ঠিক আছে, তার মানে হচ্ছে মোট মানে সহগ, কম্পোনেন্ট মানে হচ্ছে সহগ। তাহলে আমাদের সহগের মোট সংখ্যা হচ্ছে n⁴টা। ঠিক আছে, এ দেখেন এখানেও তা লিখেছে একটা 4 মাত্রার এটা এই টেন্সর। তাহলে আমাদের এখানে লিখছে দেখেন n⁴, এদের সকলে পরস্পর অনির্ভরশীল নয়, যা আমরা এখান থেকে বুঝি। ঠিক আছে, এক একটা কি না, অনির্ভরশীল না। তো এগুলার চাইলে লিখতে পারেন, নয়তো সহজভাবে লিখতে পারেন। ঠিক আছে, কি বলবেন, যেহেতু RIJKL একটা 4 ক্রমের একটা টেন্সর, কোভেরিয়েন্ট টেন্সর বলতে পারেন টেন্সর, সেহেতু এর মোট সংখ্যা মানে এর সহগের মানে এই টেন্সরের সহগ থাকবে, মোট সহগ থাকবে n⁴টা, মোট সহগ থাকবে n⁴টা। ঠিক আছে, এভাবে। তারপর হচ্ছে ডিউ টু দ্য প্রপার্টি 1 to 4, মানে হচ্ছে ডিউ টু দ্য প্রপার্টি 1 to 4। তাহলে আমরা এখন দেখেন 1 থেকে 4 এই প্রপার্টিগুলো আমাদের অফ RIJKL মেনশন অ্যাবভ, মানে আমাদের এখানে এই যে 1 থেকে 4 নাম্বার যে 4টা প্রপার্টি আমাদের এখানে কি করতেছে, উপরে দেওয়া আছে। কি বলবো আমরা, এই আমাদের 1 থেকে 4 পর্যন্ত যে সব প্রপার্টিগুলো দেওয়া আছে, অল n⁴ কম্পোনেন্টস, মানে প্রত্যেকটা n⁴ সহগ আর নট ডিস্টিংক্ট, মানে প্রত্যেকটা n⁴ এর সহগ কিনা, প্রত্যেকটা n⁴ এর সহগ আমাদের ডিস্টিংক্ট না, সেম থাকতে পারে। আমাদের কি থাকতে পারে, সেম থাকতে পারে, ভিন্ন ভিন্ন হবে বলে কথা নাই। আমাদের এখানে এই RIJKL 1 থেকে 4 আমাদের যতগুলো কি দেখানো আছে, 1 থেকে 4 আমাদের এর RIJKL আমাদের যে এখানে এই শো করতেছে, এই RIJKL অ্যাবভ 1 to 4 এই প্রপার্টি গুলো যে দেখাচ্ছে, এখানে যে মেনশন করতেছে, মানে এখানে যে উল্লেখ আছে, এখানে যে দেওয়া আছে, এই সবগুলো কিন্তু আমাদের ডিস্টিংক্ট না, এগুলো সবগুলো কিন্তু আমাদের ডিস্টিংক্ট না। এখানের মধ্যে কি থাকতে পারে, এখানের মধ্যে অবশ্যই n⁴ এই কম্পোনেন্ট গুলোতে অবশ্যই সমান যুক্ত আমাদের কি থাকতে পারে, মানে আমাদের এই কম্পোনেন্ট থাকতে পারে। ঠিক আছে, এই যেমন আমি যদি বলি RII থাকতে পারে না, এই সমান মানে এরকম যুক্ত থাকতে পারে না, RII। ঠিক আছে, মানে তো সেগুলো আমরা এখন দেখব, মানে অল n⁴ কম্পোনেন্টস, মানে আমাদের যে n⁴ রিমেন স্পেস হচ্ছে আমাদের, এটা হচ্ছে n ডাইমেনশনাল একটা রিমেন স্পেস। তো n ডাইমেনশনাল একটা রিমেন স্পেসের মধ্যে অর্ডার যেহেতু 4, কম্পোনেন্ট আছে n⁴, তো ওই n⁴ কম্পোনেন্ট যতগুলো আছে, ওই n⁴টা সংখ্যার মধ্যে আমাদের সবগুলো কিন্তু ডিস্টিংক্ট না, সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন না, আমাদের সমানও মান আছে। তো হিয়ার আর ট্রাই টু ফাইন্ড, আমরা এখন সেগুলো বের করার চেষ্টা করব, দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট নন ভ্যানিশিং কম্পোনেন্টস অফ RIJKL, মানে RIJKL এর ভিন্ন ভিন্ন নন ভ্যানিশিং কম্পোনেন্ট গুলো। নন ভ্যানিশিং মানে কি, অশূন্য। নন ভ্যানিশিং মানে কি, ভিন্ন ভিন্ন অশূন্য সহগের সংখ্যাগুলো আমরা বের করার চেষ্টা করব। তার মানে হচ্ছে নন ভ্যানিশিং যেগুলো কম্পোনেন্টস, অশূন্য যেগুলো সহগ, অশূন্য যেগুলো শূন্য নয়, এইসব সহগগুলো আমরা কি ভিন্ন ভিন্ন সহগ ও অশূন্য সহগগুলো এখন বের করার চেষ্টা করব। তো দেখেন এরপর কি লিখবেন, দেখেন এরপর হচ্ছে প্রথমে লেট 3 or all the 4 ইন্ডেক্সিস, এটা হচ্ছে প্লুরাল করছে, ইন্ডেক্সিস বি দ্য সেম। তার মানে হচ্ছে আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি যে আমরা কি প্রথম 3টা ইন্ডেক্স বা 4টা ইন্ডেক্স কি সমান, যেমন এই দেখেন আই। ঠিক আছে, প্রথম 4টা ইন্ডেক্স সমান, এটা বলছে আর কি। এখানে এগুলো বাংলা কথাগুলো লিখবেন, কি লিখবেন, ধরে নিচ্ছি প্রথমত ধরে নিচ্ছি 3 বা 4টা ইন্ডেক্স একই, তার মানে হচ্ছে RII। আবার এবার 3টা বানান RII, আরেকটা ভিন্ন বানান যে, এরপর হচ্ছে 3টা আবার এভাবে লিখতে পারেন না, আই এদিকে আই, এরপর মাঝখানে একটা আছে। ঠিক আছে, আবার এভাবে লিখতে পারেন না,
এই তিনটা ইন্ডেক্স আই আই আই, আর এদিকে এখন 2 নাম্বারটা যে আগে হচ্ছে 3 নাম্বারটা যে ছিল এখন হচ্ছে 2 নাম্বারে যে। আবার এভাবে হতে পারে না যে এটা প্রথম দিকে থাকতে পারে না, তাহলে এই যে এখানে ফুটোটা দিই, এই যে আই 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 এভাবে থাকতে পারে না, থাকতে পারে। তার মানে হচ্ছে আমাদের যে এখানে ধরে নিয়েছি 3টা বা 4টা ইন্ডেক্সেস কি থাকতে পারে, ইন্ডিসেস গুলো আমাদের একই থাকতে পারে, মানে সূচকগুলো একই থাকতে পারে। এই যে এখানে সূচক ইন্ডিসেস, এগুলো কেবল ইন্ডিসেস, এগুলা কি থাকতে পারে 3টা বা 4টা সমান থাকতে পারে। তার মানে হচ্ছে 4টা সমান থাকতে পারে, অথবা 3টাও সমান থাকতে পারে। 3টা দেখছেন সমান, এই 3টা সমান, এখানে 3টা সমান। ভিন্নটা হচ্ছে প্রথমে থাকতে পারে, মাঝেও থাকতে পারে, 3 নম্বরে থাকতে পারে, 2 নম্বরে থাকতে পারে, এই শেষেও থাকতে পারে। ঠিক আছে, তাহলে হুইচ আর অবভিয়াসলি জিরো, যেগুলো হচ্ছে অবভিয়াসলি জিরো। দেখেন আপনি যখন এগুলো যখন কি করবেন, আপনি যখন এগুলাকে যখন সেকেন্ড ক্রিস্টাফল করবেন, সেকেন্ড ক্রিস্টাফল যখন যাবেন এগুলোতে, তখন দেখবেন প্রত্যেকটা মান জিরো চলে আসতেছে, কারণ কাটাকাটি যাচ্ছে, আপনি তো শিখছেন। আর 4টা ইন্ডেক্সওয়ালা আমাদের কি কার্ভেচার টেন্সরকে কিভাবে এক্সপান্ড করতে হয়, ওই যে করে আসছেন, আর এই যে কেল, তো এখানে যে আমাদের এই গিয়ে আসবে, এগুলো আসবে, তো এগুলো কিন্তু আমাদের জিরো হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের হুইচ আর অবভিয়াসলি জিরো, যে সেকেন্ড ক্রিস্টাফল সিম্বলগুলো আসবে, ওই সেকেন্ড ক্রিস্টাফল সিম্বলগুলো আমাদের জিরো হয়ে যাবে। যার কারণে আমাদের এখানে যদি আমরা 3 ইন্ডেক্স বা 4 ইন্ডেক্স বিশিষ্ট যদি মান নিই, সেগুলো সবগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ফার্দার মোর, অধিকন্তু সিন্স আর আই জে কে এল ইজ স্কিউড সিমেট্রি, তাহলে অধিকন্তু যেহেতু, আবার বলতে পারি যেহেতু আর আই জে কে এল একটা স্কিউ সিমেট্রি মানে কি অপ্রতিসম, ডাব্লিউ আর টু দ্য ফার্স্ট 2 and last 2 indexes, therefore আর আই জে কে and আর আই জে কে আর জিরো। এখন আবার কি বলেছে, এগুলো তা এইখান থেকে এইটুকু তো তাহলে বুঝলাম, যখন আমাদের 3টা ইন্ডেক্স বা 4টা ইন্ডেক্স সমান হবে। ঠিক আছে, প্রথম 4টা ইন্ডেক্স সমান করলাম, এরপর 3টা ইন্ডেক্স সমান, অপরটা ভিন্ন, তো অপরটা প্রথমে থাকতে পারে, মাঝেও থাকতে পারে, তৃতীয় পদেও থাকতে পারে, এরপর সে আবার প্রথমে থাকতে পারে, শেষেও থাকতে পারে। তো সবগুলো দেখলাম, সবগুলো জিরো হবে। আবার হচ্ছে ফার্দার মোর, আরো কি হতে পারে, যদি আর এজ এ কেল যদি একটা স্কিউ সিমেট্রি হয়, অপ্রতিসম হয়, ডাব্লিউ আর টু দ্য ফার্স্ট 2 and last 2, তার মানে হচ্ছে প্রথম 2টা সমান। ঠিক আছে, প্রথম 2টা সমান, অথবা লাস্ট 2টা সমান, মানে লাস্ট 2টা সমান, যেমন আর আই আই আবার জে কে একটা, মানে এগুলো উদাহরণ দিচ্ছি আর কি, আর আই আই জে কে এন্ড আর আই জে কে কে আর জিরো, এগুলো মানে জিরো হয়ে যাবে। ঠিক আছে, ডাব্লিউ আর টু দ্য ফার্স্ট 2 and last 2 ইন্ডেক্সেস। তার মানে হচ্ছে অধিকন্তু যেহেতু আমাদের আর আই জে কে এল একটা স্কিউ সিমেট্রি, আমরা তো এখান থেকে দেখে এসেছি স্কিউ সিমেট্রি, সেহেতু আমরা কি বলতে পারি, প্রথম 2টা যদি সমান হয়, প্রথম 2টা যদি কি হয়ে যায়, প্রথম অথবা শেষের 2টা যদি ইন্ডেক্সে যদি কি হয়ে যায়, প্রথম এবং শেষের এই 2টা ইন্ডেক্সের জন্য, মানে 2টা সাপেক্ষে আমাদের আর আই জে কে একটা অপ্রতিসম। তার মানে হচ্ছে অতএব আর আই জে কে আর আই জে কে কে এগুলো জিরো হবে, এগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আবারও বলছি, যদি আর আই জে কে এল স্কিউ সিমেট্রি হয় কার সাপেক্ষে প্রথম 2টা সাপেক্ষে, এই প্রথম 2টা ইন্ডেক্স অথবা লাস্ট 2টা ইন্ডেক্সের সাপেক্ষে হয়, তাহলে ওরাও জিরো হয়ে যাবে, ওরাও কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এগুলা লিখতে হবে, এগুলো মুখস্থ রেখে আমাদের লিখতে হবে, কারণ আমরা তো এগুলো আর মান বের করে কে জিরো কে নন জিরো এগুলো তো আমরা দেখতে পারবো না। তো এগুলা এখন আমাদের কোনগুলো জিরো হবে, যদি 3টা ইন্ডেক্সওয়ালা আর অথবা 4টা ইন্ডেক্সওয়ালা যদি একই হয়, তখন সেগুলো অবভিয়াসলি জিরো হবে। আবার হচ্ছে যখন আমাদের আর আই জে কে একটা স্কিউ সিমেট্রি হবে, অপ্রতিসম হবে, তখন কার সাপেক্ষে, প্রথম 2টা বা শেষ 2টা ইন্ডেক্সের সাপেক্ষে, তখন আমাদের আর আই জে কে আর আই জে কে কে আর জিরো হবে। তো আইও থাকতে পারে, জে কে আবার কে কেও থাকতে পারে, 2টা ইন্ডেক্স সমান হলো। ঠিক আছে, আর জিরো। এখন 1 নাম্বার আমাদের 1 নাম্বার কি বলবো, 1 নাম্বার হচ্ছে সিম্বলস উইথ 2 ডিস্টিংক্ট ইন্ডেক্সেস, সিম্বলস উইথ 2 ডিস্টিংক্ট ইন্ডেক্স। এখন হচ্ছে 2টা ভিন্ন ইন্ডেক্সের জন্য প্রতীক, তার মানে হচ্ছে সিম্বল অফ টাইপ এরকম। সেগুলো কিরকম, যখন হচ্ছে আমাদের সিম্বল উইথ 2 ডিস্টিংক্ট ইন্ডেক্সেস, যখন আমাদের 2টা ভিন্ন ইন্ডেক্স থাকবে, তার মানে হচ্ছে সিম্বলগুলো কিরকম,
আর এই তিনটা পয়েন্ট কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এই দুইটা হচ্ছে আমরা এখান থেকে এগুলো লিখতে পারবো। তো এখন হচ্ছে এই তিনটে অবশ্যই এই তিনটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই তিনটা হচ্ছে সিম্বল উইথ টু ডিস্টিংক্ট ইন্ডেক্সেস, তার মানে হচ্ছে সিম্বলস অফ টাইপ, মানে সিম্বলগুলো টাইপ কিরকম হবে, আর আই জে, ঠিক আছে। মানে দুইটা ইন্ডেক্স কি হবে, দুইটা ডিস্টিংক্ট ইন্ডেক্স আমাদের সিম্বল হবে এরকম, আর আই জে যখন আই লেস দেন জে, তার মানে হচ্ছে এটা 1 2 1 2 অথবা 1 3 1 3 অথবা 2 3 2 3। তো আই অবশ্যই কার থেকে, ওই 3 থেকে ছোট না, তার মানে আই 1 হলেও 2 থেকে ছোট, 1 আবার 3 থেকে ছোট, আবার 2 3 থেকে ছোট, 2 হলে এটা 3 হলে তার 2 3 লিখতে পারি না। তাহলে এই সব সিম্বলগুলো হবে এইরকম আকৃতির, কিরকম আকৃতি, এইরকম, ঠিক আছে। আই জে থেকে ছোট এরকম একটা ইন্ডেক্স বিশিষ্ট আমাদের কি হবে সিম্বল, এই টেন্সর সিম্বল হবে এইরকম, ঠিক আছে। এরপর হচ্ছে সিম্বল উইথ অনলি 3 ডিস্টিংক্ট ইন্ডেক্সেস, মানে সিম্বল উইথ এখন 3টা ডিস্টিংক্ট ইন্ডেক্সেস আমাদের লাগবে। 3টা ডিস্টিংক্ট, যেমন আই জে কে ধরতে পারেন, আরগুলো ভিন্ন, ঠিক আছে, মানে আরেকটা সমান হতে পারে। 3টা ডিস্টিংক্ট ইন্ডেক্স লাগবে এখন। তো সিম্বল উইথ অনলি 3 ডিস্টিংক্ট ইন্ডেক্স হুইচ আর অফ দ্য টাইপ অফ, যেমন এইরকম টাইপের, যেমন দেখেন আই জে কে আছে না, আই জে কে 3টা ভিন্ন ভিন্ন না, তো আরেকটা আপনি আই দিতে পারেন, ঠিক আছে। আই মানে 2টা সমান, কিন্তু আমাদের বাকি 2টা ভিন্ন, ঠিক আছে, আই, ঠিক আছে। তো এদিকে জে কে দিবেন, যেখানে কিন্তু এখানে আই কিন্তু জে থেকে ছোট, ঠিক আছে, আবার জেটা কিন্তু কে থেকে ছোট, দেখেন এখানে এইরকম টাইপ হবে 1 2 1 3 1 2 1 3, মানে জের মান হচ্ছে 2, আই এর মান হচ্ছে 1, তাহলে 1 2 1 3 না, আবার হচ্ছে 1 2 1 4 হতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে 2 1 2 3 2 1 2 3, তাহলে 1টা 3 থেকে ছোট না, তাহলে আমাদের এরকম হতে পারে যখন যে কে থেকে ছোট তখন আমাদের সিম্বল, মানে 3টা ডিস্টিংক্ট ইন্ডেক্স বিশিষ্ট টেন্সরের সিম্বল হচ্ছে এরকম হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সিম্বল উইথ 4 ডিস্টিংক্ট, এখন 4টাই কিন্তু ভিন্ন, যেমন আর আই জে কে এল আর আই কে এল জে, ঠিক আছে, আর আই জে কে এল হতে পারে, আর কে আই এল জে হতে পারে, মানে ভিন্ন ভিন্ন। আপনি চাইলে আর আই কে এল জে তারপর আর কে আগে লিখতে পারেন, ওগুলো হচ্ছে আপনার বিষয়। তারপর হচ্ছে এখানে কি লিখবেন, যেমন 1 2 3 4 হতে পারে না, তাহলে আই হচ্ছে যে বড়, যে হচ্ছে কে বড়, কে হচ্ছে এল বড়, তাহলে 1 2 3 4 এভাবে হতে পারে, ক্লিয়ার। তো একটা হচ্ছে আরেকটা বড়, এরকম হতে পারে। তো এই কন্ডিশনের জন্য এগুলা, এই কন্ডিশনের জন্য এগুলা, এই কন্ডিশনের জন্য এটা, এই কন্ডিশনের জন্য এটা। তো সিম্বলগুলো এরকম টাইপের হতে পারে। তো ইন টাইপ 1 এখন এই টাইপ 1 এর জন্য আমরা বলতে পারি the number of combinations of n numbers taken 2 at a time for I আর j is, তার মানে হচ্ছে আমাদের নাম্বার অফ কম্বিনেশন, মানে n সংখ্যক n টেকেন 2 কি বলছে, দ্য নাম্বার অফ কম্বিনেশনস, মানে হচ্ছে আমাদের সমাবেশের সংখ্যা, কিসের, অফ n নাম্বারস, n নাম্বারের মানে n সংখ্যার সমাবেশের সংখ্যা, ও যে n নাম্বারগুলো হচ্ছে টেকেন 2 at a time for i j, মানে i j a i এবং j এর জন্য একই সাথে নেওয়া দুইটা n নাম্বারে n সংখ্যক সমাবেশের সংখ্যা হবে n1 is equal to nc2। কেন nc2, এই i j এর জন্য। আমরা এখানে দেখেন i j শুধুমাত্র i j এর জন্য, ঠিক আছে। এই 1 নম্বর সিম্বল না, তাহলে 1 নম্বরের জন্য এখানে শুধুমাত্র 2টা ইন্ডেক্স যুক্ত। তো 2টা ইন্ডেক্সের মধ্যে 2টাই সমান, মানে 2টা কি হতে পারবে, ভিন্ন হতে পারবে, 2টা ভিন্ন হতে পারবে শুধুমাত্র, যেমন i j শুধু ভিন্ন, তো অন্যগুলো ওদের সমান, ঠিক আছে, অন্যগুলো ওদের সমান। তো কথা হচ্ছে আমাদের ওদেরকে নিয়ে কি রকম, তো এরকম যুক্ত, যেমন 1 3 বানানো যাচ্ছে, 1 3 বানানো যাচ্ছে, 1 2 বানানো যাচ্ছে, 1 2 বানানো যাচ্ছে, 1 4 বানানো যাচ্ছে, 1 4 বানানো যাচ্ছে। তাহলে এরকম আমাদের কয়টা আসবে সংখ্যা, nc2, তার মানে হচ্ছে আমাদের আসবে সংখ্যা nc2, মানে n সংখ্যক না, n স্পেস না, তাহলে n স্পেস হলে কিন্তু এখানে কিরকম লাগবে, কয়টা দিয়ে গঠন করতে হবে, শুধুমাত্র i j দিয়ে, তার মানে হচ্ছে 2টা দিয়ে, তাই nc2 আর কি
মোট সংখ্যা, আর এটা হচ্ছে কয়টা দিয়ে গঠন করা যাবে, দুইটা দিয়ে, শুধুমাত্র দুইটা দিয়ে, ঠিক আছে। তাহলে NC2 এরপর হচ্ছে আমাদের তো এখানে আমাদের শুধুমাত্র কি আছে, একটা কন্ডিশন না, তো যে কিন্তু কে থেকে ছোট হতে হবে, যে কিন্তু কে থেকে ছোট হতে হবে, তো একটা এখানে দিই নাই, একটা এখানে দেওয়ার আর প্রয়োজন হয় না, ঠিক আছে। 1 ইন্টু, তার মানে হচ্ছে একটা কন্ডিশন যুক্ত শুধুমাত্র, কোনটা, এই তো এটা, এই একটা কন্ডিশন যুক্ত, এই 1 নাম্বার করতেছি না, তাহলে একটা কন্ডিশন যুক্ত, শুধুমাত্র একটা কন্ডিশন যুক্ত হচ্ছে, সেই জন্য আমি এখানে 1টা দিই নাই, 1 দেওয়া যে কথা, না দেওয়া সেম কথা। এখন ইন টাইপ 2, এখন 2 টাইপের মধ্যে, এখন আমাদের টাইপ নাম্বার এই 2, এখন আমাদের টাইপ নাম্বার 2, এখন আমাদের এই টাইপ নাম্বার 2 দেখেন, টাইপ নাম্বার 2 তে যখন যেটা কে থেকে ছোট, তখন আর আই যে আই কে, তার মানে হচ্ছে তিনটা ইন্ডেক্স সমান, তিনটা ইন্ডেক্স ভিন্ন, 3 ডিস্টিংক্ট ইন্ডেক্সের জন্য। এখন 3 ডিস্টিংক্ট ইন্ডেক্সের জন্য, তিনটা ভিন্ন ইন্ডেক্সের জন্য আমাদের এরকম যুক্ত কি আসবে, এরকম যুক্ত আমরা টেন্সর গঠন করব, কার্ভেচার টেন্সর গঠন করব। তো এরকম আমরা তো এরকম আমরা কত সংখ্যক গঠন করতে পারি, তো দেখেন ইন টাইপ 2 দেয়ার আর 3 গ্রুপস উইথ NC3 ইচ গ্রুপ, মানে আমরা এই টাইপ 2 মধ্যে 3টা গ্রুপ তৈরি করতে পারি। যেমন আমরা এখানে আইও আছে না, আইও আছে, জেও আছে, কেও আছে, 3টা ডিস্টিংক্ট ইন্ডেক্স, তার মানে হচ্ছে বলতে পারি আইটা দেখেন এটা 1 2 1 3 লিখতে পারি না, 1 2 1 3, তার মানে হচ্ছে আমাদের 1 2 1 3, তার মানে হচ্ছে 1টা 2 থেকে ছোট, আবার 1 2 1 3, তাই না, 1 2 1 3, তার মানে 1টা 2 থেকে ছোট, আবার 2 থেকে আবার 2টা 3 থেকে ছোট, তাই না। তো আই লেস দেন জে লেস দেন কে, আই লেস দেন জে লেস দেন কে লিখতে পারি। আচ্ছা, আরেকটা কি লিখতে পারি বলুন তো, যেখানে যে কিন্তু কে থেকে ছোট হতে হবে। আরেকটা আমি কি লিখতে পারি, যেমন আমি 2 লিখতে পারি এটাকে, এরপর 1 2, তাহলে আইটা 2 1 2 3, 2 1 2 3, যেটা কিন্তু কেতে কিন্তু বড় আছে, 2 1 2 3, তাহলে 1 আর 3, জের মান 1, কের মান 3, অবশ্যই তাহলে ছোট আছে, তাহলে 2 1 2 2 3, 2 1 2 3, তার মানে হচ্ছে আমাদের 2 আই, 2 হচ্ছে আই, আর যে হচ্ছে 2 1 2 1 2, তাহলে 1 2, তাহলে যেটা কি হচ্ছে, যেটা আমার থেকে আই থেকে ছোট হচ্ছে না, তাহলে যে আই থেকে ছোট আর আই থেকে বড় কে, তাই না। এই দেখেন, যে আই থেকে ছোট আই থেকে বড় কে, দেখছেন। তো 1 2 1 3, একটু খাতায় দেখাই, অন্য খাতায় দেখাই, রাত খাতায় দেখাই, এখানে দেখাই, যেমন কি বলছি, 2 এই আর 2, প্রথমেরটা কি বলছি, 1 2 1 3, তো দেখেন এটা আই এর মান না, তো আই এর মানটা হচ্ছে আমার আই যে থেকে ছোট, আবার যে থেকে কে বড়, দেখেন এই কন্ডিশনের জন্য একটা ফিল আপ হয়েছে না। এরপর হচ্ছে আরেকটা বলছিলাম 1 2 1 2, এই আই সেম না, তাহলে 2 1 2 3, তাহলে ওর জন্য কি হবে, তাহলে আমাদের আই হচ্ছে 2, যে হচ্ছে 1, তার মানে হচ্ছে যে হচ্ছে 1, তার মানে হচ্ছে আইটা বড় না, তাহলে যে আগে হবে, যে লেস দেন আই লেস দেন কি হবে, কে, তাহলে এই আরেকটা কন্ডিশন হচ্ছে না, যে লেস দেন আই লেস দেন কে। এরপর হচ্ছে আমি আরেকটা কি গঠন করতে পারি, হচ্ছে সত্য, যেখানে 3টা আমি চাইলে কি করতে পারি, আরেকটা 4, আচ্ছা 4 দিলাম, 4 আয়ের মান 4 দিলাম, ঠিক আছে, আয়ের মান 4 দিলাম, 4 1 4 3, তো এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আই কে, তাই না, তো আই যে আই কে, তো আই যে আই কে, তার মানে হচ্ছে আমাদের 1টা 3 থেকে বড় আছে, তো না 1টা 3 থেকে ছোট, তো যে অবশ্যই সবসময় ছোট কে থেকে, তো কে 3 না, তাহলে যে হচ্ছে 1 না, তাহলে 1টা 3 থেকে ছোট, তো তার মানে হচ্ছে আমি বলতে পারি আইটা বড়, আই সবার বড় না, আই বড়, তার মানে হচ্ছে কি বলতে পারি, যে এটা যে এটাকে, তাহলে যেটা আমার কে থেকে ছোট আবার কে থেকে বড় কে আই, তাহলে যে লেস দেন কে লেস দেন আই না, যে লেস দেন
এখানে একটা বেশি পড়ে গেছে, তাহলে জে লেস দেন কে লেস দেন আই না, জে লেস দেন কে লেস দেন আই না, তাহলে জে লেস দেন কে লেস দেন আই। তাহলে এই তিনটা কন্ডিশন আমাদের এখানে কি হবে, মানে ফুলফিল করবে, ঠিক আছে। এই তিনটা কন্ডিশন আমাদের এখানে কি করবে, এই 2 নাম্বার কেসের ক্ষেত্রে হোল্ড করবে যখন জে লেস দেন কে, ঠিক আছে। আই জে আই কে এর জন্য তিনটা যখন ডিস্টিংক্ট হবে, তিনটা যখন আমাদের ইন্ডেক্স কি হবে, ডিস্টিংক্ট হবে, ঠিক আছে, তখন আমাদের তিনটা কন্ডিশন আসতে, তাই আমাদের এদিকে 3 দিতে হবে। আর হচ্ছে মোট কয়টা আমরা গঠন করতে পারবো, NC3, কারণ তিনটা ডিস্টিংক্ট আছে না, আই জে কে তিনটাই হচ্ছে ডিস্টিংক্ট, এখানে দেখেন কয়টা ডিস্টিংক্ট, 2টা ডিস্টিংক্ট, তাই NC2 হয়েছে, তাই NC2। কিন্তু এখানে হচ্ছে 3টা ডিস্টিংক্ট, এখানে হচ্ছে 3টা ডিস্টিংক্ট, এই 2 নাম্বার কেসে 3টা ডিস্টিংক্ট, যার কারণে NC3 দিয়ে আমাদের গঠন করতে হবে। আর 3 কেন, 3টা কন্ডিশন মোতাবেক আমাদের এই কেস নাম্বার 2 কি করবে, হোল্ড করবে, মানে 3 গুণ দিতে হবে। তাহলে 3 গুণ দিলে আমরা জানি NC3 মানে কি, n ইন্টু n-1 n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে এটা, ক্লিয়ার। আমাদের এটা চলে আসবে, কাটাকাটি করলে এখানে আসবে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে 3 গুণ 6 এটা। এখন হচ্ছে কেস নাম্বার 3, যেখানে হচ্ছে সিম্বল উইথ 4 ডিস্টিংক্ট ইন্ডিসেস আর আই জে কে এল, আর অথবা আর কে আই কে এল জে, যেখানে আই লেস দেন জে লেস দেন কে লেস দেন এল, মানে এরকম টাইপের হবে, মানে 4টাই কি ভিন্ন, মানে 4টাই ভিন্ন। তো 4টা যদি ভিন্ন হয় কি হবে বলেন তো, NC4 না, NC4 হবে না, মানে এই টাইপটি দা নাম্বার কম্বিনেশন অফ n নাম্বার টেকেন 4 at a time, তো NC4 হবে আর কি, NC4 হবে। তো আমাদের NC4 হবে, ওর জন্য NC4 হবে। আর কন্ডিশন হচ্ছে আমাদের 2টা হবে, এখানে কন্ডিশন হচ্ছে আই জে কে এল জে, এই তো যখন আমাদের আই জে কে এল মানে হচ্ছে আই থেকে জে বড়, জে থেকে কে বড়, কে থেকে এল বড়, আবার হচ্ছে এখানে আই কে এল জে হতে পারে, আবার হচ্ছে আমি এলটা বড় নিতে পারি, কেটা মানে এল লেস দেন কে লেস দেন, আবার জে লেস দেন আই, এভাবেও লিখতে পারি না, এইভাবেও লিখতে পারি। তো কথা হচ্ছে এখানে 4টা যদি মানে 4টা যদি ইন্ডেক্স ভিন্ন ভিন্ন নিই, তাহলে আমরা 2 ভাবে গঠন করতে পারবো। কিভাবে, এই তো আমরা বলি একটু কিভাবে গঠন করতে পারি, কিভাবে পারি আমরা এখানে, যদি আমরা 4টায় যদি ভিন্ন নিই, যদি 4টায় ভিন্ন নিই, আমরা জানি NC4 হবে, 4টায় যদি ভিন্ন নিই, আমরা যদি 4টায় ভিন্ন নিই, তখন আমাদের কি দাঁড়াবে, একটু ওয়েট, আমরা যদি এখানে 4টায় ভিন্ন নিই, in type 3 the number of combination of a number taken 4 at a time is তো কন্ডিশনটা একটা দেখা যাচ্ছে, তাহলে আমাদের n3 is equal to 2 into NC4 আসবে। তো NC4টা ঠিক আছে, এদিকে এটা 2 গুণ হবে, 2 কি হবে, গুণ হবে, তাহলে 2টা গুণ হবে, কন্ডিশন তো একটাই আসছে, যখন 4টা ভিন্ন তখন আমাদের কন্ডিশন একটা, আর আই জে কে এল অথবা আই কে এল জে, অথবা আই কে এল জে symbol with 4 distinct indices,
চারটাই ডিস্টিংক্ট, তার মানে আই জে কে এল গঠন করতে পারবো। আচ্ছা, তো সিম্বল উইথ 4 ডিস্টিংক্ট ইন্ডিসেস, মানে আমাদের চারটা ভিন্ন হলে, যেমন আই জে কে এল ভিন্ন, তাহলে আমাদের এই কন্ডিশনটা না, আবার সেটা হতে পারে এরকম আই কে এল জে, আই এই কে এল জে, তার মানে যেটা হচ্ছে শেষে, যেটা হচ্ছে শেষে আই কে এল জে, তার মানে হচ্ছে আমরা যেটা শেষে দিয়ে দিব আই কে এল জে, তার মানে হচ্ছে তখন আমাদের কি হবে কন্ডিশনটা, এটা আমি আরেকটু ভালো করে দেখবো, আই লেস দেন কে লেস দেন এল লেস দেন জে, এরকম হতে পারে। তো এটা আমি আরেকটু দেখবো, যার কারণে এখন টুটা কিভাবে আসছে মনে পড়তেছে না, তাহলে আমাদের n3 = nc4, এদিকে 2 গুণ করে দেবো, তাহলে আমাদের এটা আসবে। এগুলো তো আমরা জানি nc4 মানে হচ্ছে n × n - 1 n - 10 - 3/4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 12, এখন সবগুলো যোগ করে দেবো। হ্যান্স দ্য টোটাল নাম্বার অফ ডিস্টিংক্ট নন ভ্যানিশিং কম্পোনেন্টস অফ দ্য কোভ্যারিয়েন্ট কার্ভেচার ইজ, তিনটাই যোগ করে দেবো, তিনটা যোগ করলে আমাদের কিভাবে যোগ করবো, n - 1/2 n - 1/2 n - 1/2, এখান থেকে 2 কমন নিব, কমন নিলে আমাদের এখানে ভেতরে যা থাকবে তা। এখন আমরা যদি লসাগু নিই তাহলে আমাদের কাটাছিড়া করে এখানে n² × n² - 1/12 চলে আসবে। ক্লিয়ার? তাহলে এটা চলে আসবে, তো এটা চলে আসবে আমাদের, সর্বশেষ এটা চলে আসবে। তো এগুলো তো যোগ করবো আমরা, ঠিক আছে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এই দুটো বুঝতে পেরেছেন, কিন্তু এটা এখানে 2 কিভাবে আসছে ওইটা এখন মাথায় আসতেছে না। এখানে 2 nc4 তো ঠিক আছে, কিন্তু এখানে 2 গুণ করতে হবে, 2 গুণ না করলে কিন্তু আমাদের আসবে না, এখানে এটা 12 হবে না। 4 ফ্যাক্টরিয়াল মানে কত, 4 × 3 × 2, তাই না? তা 3 4 বার 12 × 24, তার মানে হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে 12 হয়, তো এখানে 12 আসতে হবে। তো আমাদের এটাই হচ্ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটা থিওরি, তো খুবই ইম্পর্টেন্ট এটা। তো আপনারা প্রথম এখান থেকে ফার্স্ট লেট 2, তাহলে এগুলো সবগুলো 0 হয়ে যাবে। তারপর কি বলবেন, তারপর বলবেন যে আই জে কে এল একটা স্কয়ার সিমেট্রি কার সাপেক্ষে, মানে ফার্স্ট দুইটা লাস্ট দুইটা ইন্ডেক্সের সাপেক্ষে, তার মানে হচ্ছে আই জে কে, এটা হচ্ছে আই জে কে, ঠিক আছে, আই জে কে, আর আই জে কে কে এগুলা 0 হয়ে যাবে, মানে যেগুলো 0 হবে সেগুলো আমরা 0 বলে দেবে, কারণ এখানে সেকেন্ড ক্রিস্টাল সিম্বল আসবে, ওগুলো মিল আসবে, যার কারণে কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে এরপর হচ্ছে কন্ডিশন হচ্ছে এগুলো 1 2 এই 3, এই 3টা কন্ডিশন, যখন 2টা ভিন্ন হবে এরকম টাইপের, যখন 3টা ভিন্ন হবে এরকম টাইপের, তো এরকম টাইপের ক্ষেত্রে 3টা ভিন্ন হলে আমাদের কন্ডিশন, মানে 3টা কন্ডিশন আসবে। তো 3টা কন্ডিশন আসছে, তাই আমরা 3 গুণ দিলাম। তো এখানে সম্ভবত এই 3 নম্বর যে সিম্বল উইথ 4 ডিস্টিংক্ট ইন্ডিসেস, যার কারণে এখানে আমাদের একটা কন্ডিশন দেখতেছি, তো এখানে হয়তো 2টা কন্ডিশন আসবে, যার কারণে আমাদের 2 দ্বারা গুণ হয়েছে, মানে শেষেরটা এখানে 2 দ্বারা গুণ হয়েছে, ঠিক আছে। তো এরপর আমরা সবগুলো যোগ করে দেব। ক্লিয়ার? তো বইটা যদি দেখেন, এখানে দেখেন, এখানে বলেছে বইটা হচ্ছে এখানে অ্যান্টিসিমেট্রি আছে, এগুলা আমার মতো লিখলো। এরপর হচ্ছে when এস আই জে কে হ্যাজ ওয়ান আনলাইক সাফিক্স, মানে হচ্ছে আমাদের অসাদৃশ্যের সাফিক্স থাকবে, তার মানে হচ্ছে আমাদের এখানে দেখেন নন ভ্যানিশিং এই 4 প্রকারের, আমি তো এগুলো বলে দিছি না, এই আই এইরকম টাইপের গুলো। তারপর হচ্ছে এখানে কেস নাম্বার 2, এই এস জে এস আই এইখানে কি লিখছে, এস আই জে কে, তাহলে আমাদের এখানে লিখেছে এস আই জে কে, ঠিক আছে। এস আই জে কে হ্যাজ 2 আনলাইক সাফিক্সেস, 2টা আনলাইক সাফিক্স আছে এখানে আমাদের। ইটস টাইপ অফ এস আই, যেমন আমরা লিখতে পারি এস ক্যান বি হ্যাড ইন অ্যান ওয়েস। তো এগুলো চাইলে লিখতে পারেন, আপনারা চাইলে এগুলো এটা মুখস্থ করে ফেলতে পারেন। তবে আমারটা হচ্ছে একেবারে সিম্পল, কেস টেস্ট নাই এত কিছু, তো সরাসরি আপনি হিসাব করে করে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কেস 4 এসে আপনার এখানে হিসাব নিকাশগুলো ভেজাল আছে অনেক। তো আপনাদেরকে যেটা দেখিয়ে দিয়েছি সেটা যদি আপনারা করতে পারেন তাহলে বেটার হয়, ছোটখাটো আছে অনেক। তাহলে আজকে পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।